একজন নর্মাল মুমিনকে আল্লাহ 72টা হুরের ব্যবস্থা করবেন কেন? নিজের স্ত্রী ছাড়াই কেন করবেন? এই রহস্যটা বললেই তো আপনারা খারাপ মনে করবেন আমাকে। আপনার দুনিয়ায় যারা স্ত্রী ছিল একসঙ্গে 4 জন রাখা যাবে। হাসান রাদিয়াল্লাহু আনহু তিনি 70টা বিয়ে করেছিলেন। কয়টা? 70টা বিয়ে করেছিলেন। তো এক সময় যখন শুনতে পারলেন আলী রাদিয়াল্লাহু আনহু যে হাসানের বিয়ের প্রস্তাব নিয়ে আসছে একজন, আলী রাদিয়াল্লাহু আনহু বলছেন যে এমন লোকের সাথে তুমি বিয়ে দিবে যে স্ত্রী রাখতে পারে না, যাও। মানে নিজের ছেলের বিয়ে ভেঙে দিলেন কে? নিজের বাপ। তো বলছে যে বিয়ে দিতে হবে না, ওর স্ত্রী আছে। একসঙ্গে কয়টা রাখা যেত? 4টা। যদি একজন পুরুষের 70টাও স্ত্রী হয় পরপর, তবুও একজন পুরুষের হক আদায় করতে পারবে না। এই জন্যই আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতে তাদেরকে এতগুলো উপহার দান করবে। এটা হলো পুরুষের মর্যাদা। এটা পুরুষের মর্যাদা। একসঙ্গে 4টা রাখছেন, মারা গেছেন, আরেকটা করেছেন, মারা গেছে, আরেকটা করেছেন, তালাক দিয়েছেন, আরেকটা করেছেন, মরা পর্যন্ত কয়টা ছিল? 4টা। একসঙ্গে 4টা ছিল মরা পর্যন্ত। এর পরেও এই পুরুষের হকটা স্ত্রীরা আদায় করতে পারবে না। ওই যে সবচেয়ে বেশি স্ত্রীর কথা এই জন্য বললাম। কয়জনের কথা বললাম? 70টা। এই জন্য বললাম, কারণ পুরুষকে যদি চিনত, মহিলারা যদি চিনত, তাহলে এত দ্বন্দ্ব হতো না। আপনার দাদার কথা চিন্তা করেন, আপনার চাচার কথা, আপনার বাবার নিজের মায়ের কথা চিন্তা করেন। আপনার আব্বা যারা বড় হয়ে গেছেন, আধুনিক মডার্ন না, যারা বয়স্ক, তারা চিন্তা করেন স্ত্রীরা স্বামীদেরকে কি মনে করতেন। কিন্তু আজকের স্ত্রীরা স্বামীকে কি মনে করেন? সবচেয়ে খারাপ মানুষটা হলো তার স্বামী, আর সবচেয়ে ভালো লোকটা হলো। এমন উদাহরণ আপনার কাছে সে দিবে, অথচ একজনের সাথে আর একজনের উদাহরণ দেওয়াটা কি হারাম, দিতে পারে না। ও সবসময় উদাহরণ দিয়ে থাকবে, অমুক ভালো, অমুক ভালো, অমুক ভালো। তুমি কেন এমন? আপনি চাচ্ছেন হালাল কামাই করে জীবনযাপন করতে, কিন্তু আপনার ওয়াইফ চাচ্ছে ব্যাংক থেকে লোন নিক, একটা ভালো বাড়ি করুক, দুনিয়াতে যদি শান্তি না পায়, বুড়া বয়সে শান্তি পেয়ে কি লাভ? ও বলছে না, ব্যবসা করছি, টাকা পয়সা হবে, এক সময় একটা ফ্ল্যাট কিনবো। তখন আপনার স্ত্রীর অভিযোগ, ও বুড়া বয়সে সুখ করে কি লাভ?